ছোটো মাছের চচ্চড়ি, আলু কেটে নিচ্ছি, পেঁয়াজ কেটে নিচ্ছি আর কাঁচামরিচ ছাড়া তো ছোটো মাছ চচ্চড়ি হয় না। এই যে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, লবণ আর আদা রসুন জিরা বাটা। অনেকে ছোটো মাছে আদা খায় না, জিরা খায় না। আমি সব কিছু দিয়ে ব্লেন্ডার করা আছে যেহেতু, আমি সব তরকারিতে একটু একটু করে দিয়ে দিই। একটু এখন চটকে মেখে নেব, ভালো করে মাখাবো। আর মাখানো তরকারি, হাতে মাখানো তরকারি কিন্তু এই মাখানোর উপরে মজা। একদম অল্প করে দিছি আর মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিব, তারপরে টমেটো দিয়ে দিব। একবার মেখে টেখে সুন্দর করে পানিতে উঠে দেবো, একবারে হয়ে যাবে। একটু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে একবারে সুন্দর করে মেখে নিব নেড়ে চেড়ে। আর একটু তেলটা বেশি করে দিবেন, তাহলে মজা লাগে এই তরকারিগুলো। আর এই তো হয়ে যাচ্ছে। আর যদি ধনেপাতা খেতে চান ধনেপাতাও দিয়ে দিতে পারেন, ওটা দিলেও মজা লাগে। যার যেমন জিভার স্বাদ, কেউ ধনেপাতা পছন্দ করে, কেউ করেন। তো আজকে আমি ধনেপাতা ছাড়াই এই যে রান্না করে ফেললাম ছোটো মাছের চচ্চড়ি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, মটরশুঁটি দিয়ে মাখানো, হাতে মাখানো একটা চচ্চড়ি। তো এভাবে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।